আব্দুল্লাহ যেখানে যায় সেখানেই শুধু গান, আব্দুল্লাহ যেখানে যায় সেখানে আলো দেখা যায়। গোটা আরব জাহানের সব মহিলারা পাগল ছিলেন আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে আব্দুল্লাহর চেহারা দেখার জন্য অসংখ্য মহিলা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় এক দৃষ্টিতে এক নজরে তাকায় থাকতেন। বলা যাবে কি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যেখানে যায় সেখানে মহিলা তাকায় থাকে, যেখানে আব্দুল্লাহ যায় সেখানে পুরুষ তাকায় থাকে। বলে আব্দুল্লাহ চেহারার ভিতরে এমন আলো ঝলমল ঝলমল করে যে আব্দুল্লাহর দেখলে হৃদয়ের ভিতরে এমন প্রশান্তি পাওয়া যায় যেটা অন্য কারো চেহারার দিকে তাকালে পাওয়া যায় না। বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সবচেয়ে ছোট সন্তান। আব্দুল্লাহর চেহারা তো সুন্দর, এই নূরের আলো যখন ঝলমল করে মানুষ পাগল পারা হয়ে যায়। আরব ভূখণ্ডের এমন কোন নারী নাই যেই নারী একবার আব্দুল্লাহর চেহারাটা দেখছে সেই নারী আব্দুল্লাহর প্রেমে পাগল পারা হয় নাই, সেই নারী আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয় নাই। এমন খুব কম নারী ছিল রে বন্ধুগণ। কিন্তু আব্দুল মুত্তালিব যেন তেন মানুষকে আর মেয়েকে পুত্রবধূ বানাবে না। তিনি ছিলেন তদানীন্তন সময়ের গোত্র লিডার, গোত্রের চেয়ারম্যান। ও বন্ধু কান লাগান, আব্দুল মুত্তালিব স্বাভাবিক কোনো মানুষকে তিনি বানাবেন না ঘরের পুত্রবধূ, দেখে বুঝে জেনে শুনে বানাবেন পুত্রবধূ। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কয়েকটা সন্তান কিনিয়া মোটা অঙ্কের কিছু টাকা নিয়া সামনে আগাতো হজের মৌসুম। সারা পৃথিবী থেকে মানুষ আসবে হজ করার জন্য, তাদের সাথে ব্যবসা করবে, কেনা বেচা করবে, বিশেষ করে কাপড়ের ব্যবসা। আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে নিয়ে রওনা সিরিয়ার পথে। সিরিয়া থেকে কাপড় চোপড় কিনে নিয়ে আসবে, দ্রব্য সামগ্রী কিনে নিয়ে আসবে, সেইগুলো এনে এবার রাখবে এবং ওই সময় হজের মৌসুমে সারা বছর বিক্রি করবে। সারা বছরের কেনার জন্য, বিক্রি করার জন্য, দ্রব্যাদি সামগ্রীগুলো কেনার জন্য রওনা হয়ে গেলেন সিরিয়ার পথে। 1 টাকা 2 টাকা নয়, কিতাবের বর্ণনায় ওই সময়ের সবচেয়ে মোটা অঙ্কের টাকা এবং অনেক দামি দামি এবং অনেক উঁচু পর্যায়ের নেতারা সেখানে ছিলেন। যেই জায়গা থেকে আব্দুল মুত্তালিব রওনা হয়েছেন তার আদরের সন্তানদেরকে নিয়ে। 1-2 টাকা নয়, বর্তমান সময়ের কোটি টাকার উপরে এরকম টাকা নিয়ে, দিরহাম নিয়ে আব্দুল মুত্তালিব রওনা সিরিয়ার পানে। আব্দুল্লাহর সাথে নেয় নাই, আব্দুল মুত্তালিব রওনা হয়েছেন সিরিয়ার পানে। তার গোটা জীবনে অসংখ্যবার সিরিয়ায় গিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে, অসংখ্যবার সিরিয়া থেকে পণ্য সামগ্রী নিয়ে আসছেন, বিক্রি করেছেন ভালোভাবে। তার গোটা জীবনে কখনো পথ ভুলে যায় নাই। আব্দুল মুত্তালিব ছিল একজন বিচক্ষণ নেতা, যার চেহারার দিকে একটা নেতৃত্বের ছাপ, সামাজিকতার ছাপ, বিচক্ষণতার ছাপ, একটা মানুষ হিসেবে যে প্রেস্টিজ থাকা দরকার সেটা আল্লাহ তার চেহারার ভিতরে দিয়েছিলেন। বলা যাবে কি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চলতে চলতে দেখেন সূর্য অস্তমিত হচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। কিছু সময় পরই রাতের আধার নেমে আসবে। আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন, কোথায় মদিনার পথ, কোথায় সিরিয়ার পথ, আর আমরা যাচ্ছি কোন পথে বুঝতে পারছি না। আব্দুল মুত্তালিব যাত্রা বিরতি করে এবার খুব সচেতন ভাবে তাকালেন। এবার দেখলেন সে সিরিয়ার পথে রওনা হয় নাই, সে ঘুরে ঘুরে মদিনার ভিতরে প্রবেশ করেছেন। কোথায়? মদিনার পথে প্রবেশ করার পর 1000-2000 টাকা তার কাছে নয়, কোটি টাকা তার কাছে, কোটি টাকার বান্ডিল। এই টাকা নিয়ে যেন তেন জায়গায় তো দাঁড়ানো যাবে না। রাতের আধার যখন নেমে আসবে ওই সময় কিন্তু ডাকাতি হতো, মোটা অঙ্কের ডাকাতি। ডাকাতরা পথে থাকতো এবং তাদের পণ্য সামগ্রী নিয়ে যেত। একসাথে অনেক মানুষ থাকলে তার আক্রমণের শিকার হতো না। সামান্য কয়েকজন যদি লোক থাকতো, অধিকাংশ সময় ডাকাতের আক্রমণ হয়ে, আক্রান্ত হয়ে, ডাকাতির শিকার হয়ে তাদের পণ্য সামগ্রী, টাকা পয়সা দিয়ে দেওয়া লাগতো। আব্দুল মুত্তালিব খুব বিচক্ষণ মানুষ, চিন্তা করে এই টাকার বান্ডিলগুলো নিয়ে আমি এই মদিনার কার ঘরে যাব, কার দরবারে যাব, কার পথে যাব? যদি কোনো গরিবের বাসায় যাই, টাকা সব আমাদের গায়েব করে দেওয়ার চিন্তা আছে না নাই? জোরে কয় না? এমনও মানুষ ছিল যারা আমানতের সহিত কিছু রাখতে গিয়েছেন,
মানুষটাও ফিরে আসে নাই, আমানত তো কোনোদিন পায়ও নাই। ঘটনা বাংলাদেশে আছে না নাই? এমন মানুষ আছেন বিপদের সময় অর্থ দিয়েছিলেন যে আমানতটা আমার একটু রাখেন, আমার সন্তান বড় হলে তাকে দিবেন, কিন্তু দেখা যায় যে তার সন্তান বড় হয়ে গেছে, চায় আমানতগুলো ফিরে দেয় না, বরং বলে এগুলো আমার, তার নিজের মনে করে দখল করে নিয়েছে। এমন আল্লাহওয়ালা গোটা দেশে বর্তমান সমাজ আছে না? না, খুঁজে খুঁজে দেখবেন এদের অসংখ্য মানুষ এখন হাজি সাহেব, অসংখ্য কি হাজি সাহেব। কলিজার বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এই মদিনাতুল মুনাওয়ারা তৎকালীন সময়ের নাম ইয়াসরিব শহর। কি নাম? ইয়াসরিব শহর মদিনার পূর্ব নাম। নবী যাওয়ার কারণে ওই জায়গার নতুন নাম হয়েছে মদিনাতুন নবী, নবীর শহর। ইয়াসরিবের ভিতরে আব্দুল মুত্তালিব প্রবেশ করার পর ওই জায়গার গোত্রলিয়ার, ওই জায়গার চেয়ারম্যান, ওই জায়গার উল্লেখযোগ্য মানুষ ছিলেন আব্দুল ওহাব জহরি, আল্লাহ রসুলের নানা ভাই। আব্দুল ওহাব জহরির দরবারে দাঁড়ালেন। আব্দুল মুত্তালিব দাঁড়ায় সালাম। দারোয়ান বলে কে? বলে আমি একটু আব্দুল ওহাব জহরির সাথে দেখা করতে চাই। দারোয়ান যখন বললেন দেখা করতে চাই, আব্দুল মুত্তালিব বললেন, দারোয়ান বলে সময় নাই, আমার স্যার বড় ব্যস্ত আছে। কথা বলে না? দারোগার সে হাবিলদারের পাওয়ার বেশি না কম? আব্দুল মুত্তালিব একবার, দুইবার, তিনবার বললেন, তারপরও দারোয়ান বলে সময় নাই, এখন স্যার দেখা করবে না, এখন স্যার নামাজে আছে, ব্যস্ত আছে। এরকম স্যার বর্তমানে আছে না নাই? বারবার যাওয়ার পর একটা সিগনেচারের জন্য তিনবার যাওয়ার পরও পাওয়া যায় না, আছে? আব্দুল মুত্তালিব তৃতীয়বার যখন বললেন শুনে নাম, চতুর্থবার বললেন, ও দারোয়ান, তোমাকে এতবার বললাম আমার কথা তো শুনলা না। দারোয়ান রে, তোমাকে একটা কথা জানাই দেই, তুমি একটু আব্দুল ওহাব জহরির কাছে গিয়ে বলবা, ও আব্দুল ওহাব জহরি, তোমার সাথে দেখা করার জন্য সাধারণ কোনো মানুষ আসে নাই, মক্কাতুল মুকাররমার গোত্র লিডার, গোত্রের চেয়ারম্যান, নাম আব্দুল মুত্তালিব, তিনি এসেছেন দেখা করার জন্য। চিৎকার দিয়ে দারোয়ান পা জড়ায় বলে, আমার অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কেন আপনার পরিচয় গোপন করেছিলেন? ও আব্দুল মুত্তালিব, আপনি গোত্রের চেয়ারম্যান হতে পারেন শুধুমাত্র মক্কাতুল মুকাররমায়, কিন্তু আপনার নাম, আপনার সুনাম, আপনার যশ, আপনার খ্যাতি আমাদের মদিনাতুল মুনাওয়ারায় ইয়াসরিব শহর পর্যন্ত পৌঁছে গিয়েছে। শুধু পৌঁছায় নাই, মনে মনে আমরা আব্দুল মুত্তালিবের শান মান মর্যাদা শুনে তার আচরণে আমরা খুশি, এমনকি সবার মুখে মুখে আপনার প্রশংসা বিদ্যমান। আমি দারোয়ান আব্দুল মুত্তালিবের বড় একজন ভক্ত, এক জনগণ। সুবহানাল্লাহ জোরে বলুন। অনেক সময় আমাদের ক্ষেত্রে এরকম হয়, দারোয়ান আর দেরি করলেন না, অতি দ্রুত আব্দুল ওহাব জহরির দরবারে হাজির হয়ে গেলেন। ও আব্দুল ওহাব জহরি, আপনাকে সালাম জানিয়েছেন, আপনার দরবারের মেহমানও হয়েছেন। আপনার গেটের সামনে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছেন যাকে দাওয়াত দিয়ে পাওয়া যায় না, তার সাথে একটু মুসাফা করার মতো সময় পাওয়া যায় না, যে ব্যক্তিটাকে দেখার জন্য মানুষ হজ করতে যায়, বারবার আব্দুল মুত্তালিবের সাথে একটু কথা বলে, ওঠা বসা করে। সাধারণ কোনো মানুষ আপনার দরবারের মেহমান নয়, আব্দুল মুত্তালিব এসেছে মক্কাতুল মুকাররমা থেকে, চলে তাড়াতাড়ি তাকে গেট থেকে রিসিপশন করে ঘরের ভিতরে জায়গা করে দাও। আব্দুল ওহাব জহরি গেটের সামনে আইসা বন্ধুরে সালাম দেয়, ও বন্ধু, আসো না, আসো না, আমি তোমার একজন আশিক, তোমার একজন ভক্ত, আসো তুমি আমার দরবারে, আমার ঘরের মেহমান হয়েছো, তোমার পদাচরণে আমি আব্দুল ওহাব জহরি বড় ধন্য হয়ে গেলাম। কেন আসছো, কিভাবে আসলো, আমাদের উদ্দেশ্য করে কিনা বলে না, পথ ভুলে চলে আস, সেফটির প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, নিরাপত্তার জন্য আমি আপনার ঘরের একদিন মেহমান হতে চাই, আপনি কি রাখবেননি? বলে, বন্ধু, একদিন নয়, যতদিন মনে চায় ততদিন মেহমান হও, আমি আব্দুল ওহাব জহরি তোমার খেদমতে সদা সর্বদা হাজির আছি। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা হাদিস না বললেই নয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলে, মেহমান হলো তোমাদের জন্য বারাকা, মেহমান হলো তোমাদের জন্য বরকত। মেহমান যখন তোমার ঘরে আসে তার রিজিক সে নিয়ে আসে, মেহমান তোমারটা খাওয়ার জন্য আসে না,
মেহমান যখন তোমার ঘরে আসবে, ও মেজবানের দল, বাড়িওয়ালার দল, যখন তোমার ঘরে কোনো মেহমান আসবে তখন বুঝবা মেহমান নয়, আল্লাহর পক্ষ থেকে রহমত তোমার ঘরে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রসুলের প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাওয়াত দিয়েছেন, নবী রে, আপনি খন্দকের যুদ্ধে কষ্ট করেছেন, ঘর্মাক্ত শরীর, একদিন 2 দিন নয় 7 দিন 7 ডেজ পর্যন্ত আপনার পেটে পাথর বেঁধে রেখেছেন ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহ রসুল কানে কানে এসে বললেন, আল্লাহ রসুল আপনি একটু আমার বাড়ির মেহমান হবেন, সামান্য একদম কলিল সামান্যতম খাবার আপনার সামনে প্রেজেন্ট করব, হাজির করব। ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ যদি সবাইকে জানাই, সব সাহাবীদের খাওয়ানোর মতো যোগ্যতা, অ্যাবিলিটি, সেই রকম কর্মক্ষমতা আমার নাই, দক্ষতা নাই, এমন সেইভাবে খাবারও আমার নাই। সুতরাং আল্লাহ রসুল আপনি আসবেন, দাওয়াত কবুল করলেন। কিন্তু অনেক লম্বা ইতিহাস, অনেক কোনো সময় পেলে এটা আপনাদের শোনাবেন ইনশাআল্লাহ। তবে জাবেরের বাড়িতে নবী একা গেলেন না, সব সাহাবী যাকে পায় নবী দাওয়াত দেয়। জাবেরের বাসায় আগামীকাল দুপুরে দাওয়াত, মেহমান আপনার জন্য বারাকা, আপনার জন্য বরকত, মেহমান নিয়ে খাবার খাবেন, এটা রাসূলের সুন্নাহ। যা আছে ভাগ করে খান। কিন্তু আমাদের বর্তমানে মেহমানদের কিছু কোয়ালিটি আছে, আছে না? আমার কথা রাগ করবেন না তো? আল্লাহর বন্ধুরাম, আল্লাহর ওলির একটু কান লাগান। আল্লাহ রসুলের দাদাম আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে ঢুকলেন। 2 বন্ধু, এবার বন্ধুর আলাপন, প্রেমের আলাপন, 2 বন্ধু মহব্বত আর ভালোবাসার আলাপন চলছে। ভালোবাসার মহব্বতের আলাপনে বন্ধুর সাথে কথা বলে। আব্দুল মুত্তালিব, বলো না তোমার কয় সন্তান? বলে আমার ছেলে আছে, মেয়ে আছে। আব্দুল ওয়াহাব জহুরী রে আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, বন্ধু বলো না তোমার কয় ছেলে কয় মেয়ে? বলে আমার ছেলে নয়, আমার একটা মেয়ে আছে যার নাম হলো আমেনা। ও বন্ধু আমার মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, আমার মেয়ে গোটা আরব জাহানের ভিতরে, এই ইয়াসরিব শহরের ভিতরে একজন নাম করার স্বনামধন্য মেয়ে। এলাকার কোনো পুরুষ বলতে পারবে না যে আমার মেয়ে আমেনাকে এক নজর তাকায় তার চোখ মোবারকে দেখেছিল। কোন পুরুষ বলতে পারবে না এক নজর আমেনাকে দেখছে। ও আব্দুল মুত্তালিব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার আমেনাকে গোটা ইয়াসরিব শহরের কোন পুরুষ একটা নজর দেখতে পারে না। আব্দুল মুত্তালিব শুনে হতবাক, কিভাবে তোমার মেয়েকে গোটা ইয়াসরিব শহরের কোন পুরুষ দেখতে পায় নাই? বলে কারণ আমার মেয়ে আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার আমেনা রাস্তা দিয়ে হাঁটলে কোন পুরুষ যদি তার দিকে বাঁকা নজর একটা বার তাকাতে চায়, আল্লাহর কুদরতি খেলা, আমেনার দিকে নজর দেওয়ানোর সাথে সাথে তার চোখের শাটার অটোমেটিক ভাবে আমার আল্লাহ বন্ধ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, 120 বার সেকেন্ডের ভিতরে মানুষের চোখের পলক ওঠানামা করে। 120টা স্প্রিং এই চোখের ভিতরে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আব্দুল মুত্তালিবকে আব্দুল ওয়াহাব জহুরী শোনায়, ও বন্ধু, আমার মেয়েকে গোটা আরবের কোন পুরুষ আজও পর্যন্ত দেখতে পারে নাই। আব্দুল মুত্তালিবের মনের ভিতরে একটু ভালোবাসা তৈরি হলো। এবার চিন্তা হইল, আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহর তো বিবাহ হয়। আব্দুল্লাহর কথা ভেবে চিন্তা করে আছে, বন্ধু এখন কি বানানো দরকার? কথা কয় না। আব্দুল মুত্তালিব নিজের ছেলের গুণ কীর্তন প্রশংসা করা শুরু হয়ে গেল। মিথ্যা কোনো প্রশংসা নয়। অনেক ঘটক আছে, অনেক রায়বার ঘটক আছে, ঘটকালি করতে গিয়ে বলে ছেলে মাত্র জান্নাত থেকে পালাইছে। মেয়ে জীবনে কোনো পুরুষ দেখে নাই জান্নাত থেকে পালানো। কি কয়, ডানা কাটা বড়ি। জোরে কোন আছে না নাই? এমন কিছু কথা, মিথ্যা কথা বলেন এবং সত্যকে গোপন করার পর ওই ঘটক বাবার একটা মিথ্যা কথার কারণে যে সংসার হয়ে যায়, কিছুদিন পরে মিথ্যা কথাটা কিছু কইরা পুরো সংসারটা ভেঙে পুরো পরিবারের ভিতরে একটা ঝড় বন্যা বয়ে যায়। ঠিক কেনা জোরে বলো। এজন্য মিথ্যার আশ্রয় নিয়ে কখনো বিয়া নয়, মিথ্যার আশ্রয় নিয়ে কখনো বারাক আসতে পারে না, মিথ্যার আশ্রয় নিয়ে কোনো বিবাহ কোনো ইসলাম এবং নৈতিক কাজ হতে পারে। মিথ্যার আশ্রয় নিয়ে যদি আমি মনে করি, কোন ঘটক যদি মনে করে এখানে সফলতা আসবে, এখানে বারাকা আসবে, রহমত আসবে, নো নেভার, কখনোই নয়। যেখানে সত্য আছে সেখানে বরকত নাজিল করেন একজন, চিল্লে বলা লাগবে তিনি কে? সত্য বলুন। বিবাহের ক্ষেত্রে কোন প্রকার কোন কাজে মিথ্যার আশ্রয় নেওয়া
আচ্ছা বিয়ের ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না, অন্য সব সময় তো যাবে। আব্দুল মুত্তালিব এবার নিজের সন্তানের কোনো গান গায়, আমার একটা সন্তান আছে যার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর চেহারা বড় সুন্দর, মদিনাতুল মুনাওয়ারায় আনতে পারি নাই। ওই আব্দুল্লাহ মক্কাতুল মুকাররমায় যেখানে দাঁড়ায়, যেখানে যায়, সেখানে মহিলা পুরুষ সবাই তাকে একটা নজর দেখার জন্য পাগল পারা হয়ে যায়। আব্দুল ওহাব জোহরি বলে, ভাব তো ভালা না, বুঝেন নাই? মনে মনে চিন্তা করে কি বাবা, আবার মেয়ের প্রশংসা করলাম, ছেলের একটা ছেলের প্রশংসা কেন করে? আব্দুল ওহাব জোহরি সব ছেলেদের দিকে তাকায়, তাকায় তাকায় দেখতেছি না না, এই ছেলেদের কাউরে ভালো পছন্দ হয় না। ভাইদের চেহারা যদি এমন হয়, ছোটটার চেহারা কেমন হবে কিছুটা তো অনুমান করা যায়, বুঝেন নাই? আব্দুল ওহাব জোহরি বলে কি ব্যাপার? বলে আমার ছেলে সুদর্শন, আমার ছেলে ফিটনেস, আমার ছেলে চমৎকার, আমার ছেলে শিক্ষায় দীক্ষায় মানবিকতায় এবং আমার ছেলে আদর্শে নৈতিকতার দিক থেকে এক নাম্বার আরব জাহানে এবং মক্কাতুল মুকাররমায়। আল্লাহু আকবার বলে না? যেই সময় মানুষ সূর্যের পূজা করতেন, যেই সময়ের মানুষগুলো সূর্যকে রব মানতেন, উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করতেন আল্লাহর ঘর, ওই সময় আল্লাহ রসুলের বাবা, আল্লাহ রসুলের মা, আল্লাহ রসুলের দাদা, তারা ছিল হানিফ সম্প্রদায়ের অধিকারী, একনিষ্ঠ মুসলমান, তারা ছিল আহলে কিতাবদারি, তারা ছিল ঈসা নবীর অনুসারী এবং হানিফ সম্প্রদায়ের অধিকারী থাকার কারণে তারা আল্লাহকে এক মানতেন, আল্লাহকে বিশ্বাস করতেন। মূর্তির কাছে যায়া নমো 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 কোনোদিন বলতে পারতেন না, বলতেন না। গোটা পৃথিবীর, গোটা কোরআন, গোটা হাদিস, গোটা ইতিহাস এটাই প্রমাণ করে। একটা ইতিহাস দেখাতে পারবেন না যেখানে আব্দুল মুত্তালিব মূর্তির সেজদা দিয়েছেন। জোরে কান আল্লাহু আকবার। অনেকের প্রশ্ন আল্লাহ রসুলের বাবা মা মুসলমান ছিলেন কিনা? কথা বলেন, প্রশ্ন আছে না? অনেকের মনে প্রশ্ন যে আল্লাহ রসুলের বাবা মা কোন ধর্মের অনুসারী ছিলেন, আছে কিনা? এটা বিভ্রান্তকর প্রশ্ন মনে জায়গাটাই বড় একটা ভুলের কাজ। আল্লাহ রসুলের আব্বা আম্মা কি ছিলেন এ ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, এ নিয়ে খুব বাড়াবাড়ি চলছে। আল্লাহ রসুলের আব্বা মা ছিলেন হানিফ সম্প্রদায়ের অধিকারী। কোন সম্প্রদায়? একনিষ্ঠ। তারা আল্লাহকে মানতেন। কাকে মানতেন জোরে বলুন? আল্লাহকে। বলতে চেয়েছিলাম আব্দুল মুত্তালিব যখন সন্তানের কথা বললেন, বলার মাঝে মাঝে বন্ধু যখন মেহমানদারি করানো শুরু করবে, আব্দুল মুত্তালিব তা আমেনার একটা বার দেখতে। আব্দুল মুত্তালিব শুধু দেখার জন্য বলি না, আমি আব্দুল মুত্তালিব বললাম, আব্দুল ওহাব জোহরি রে, তোমার আমেনারে আমার ছোট সন্তান, আমার আব্দুল্লাহর স্ত্রী বানায়া, আমার পুত্রবধূ বানায়া আমি মক্কাতুল মুকাররমায় নিয়ে যেতে চাই। আব্দুল ওহাব জোহরি মুখে হাসি থাকলো, মনের ভিতরে হাসি নাই। কি একটা মাইনকাসি ভাই পড়লাম নি, বুঝেন নাই বিষয়টা? বন্ধু তো কিছু বলাই যায় না। তবে বন্ধু এখানে আমার কোনো এখতিয়ার নাই, আমার কিছু বলার সুযোগ নাই। বলে কেন? বলে আগে আমি আমেনার কাছে যাব, এরপরে বাবা আমার আম্মাকে প্রশ্ন করব। আমার আমেনা শুধু আমার মেয়ে নয়, আমার মায়ের মতো। আমেনাকে বলবো সে যদি সামনে আসতে চায় দেখা দিবে, আমার কোনো বাধা নাই। কিন্তু আমেনা যদি আসতে না চায়, আমি আব্দুল ওহাব জোহরি তাকে জোর করার অধিকার আমার না। দিস ইজ ইসলাম। অনেক বাবার আছে মেয়েকে দেখানোর জন্য দুলাভাইরে দেখায়, ছেলের বন্ধুরে দেখায়। দেখবে কে? যে বিবাহ করবে সে, তার মুরব্বী, সে তার বাবা থাকবে, গার্জিয়ান থাকবে। সেজন্য তো তার বন্ধু গিয়ে বন্ধুর বউ দেখবে না। বন্ধু গিয়ে বন্ধুর বউ চয়েস করার কারণে উপকার আর ক্ষতি কোনটা হয়েছে? বলে লাভ আর লাভ, এত পরিমাণে লাভ। বন্ধুর বউকে চয়েস করার পর নিজের বউকে ফালায়া বন্ধুর বউরে নিয়ে গেছে বেচারা পলায়। লাভ এইটা হয়। বেচারা দুলাভাই যদি শালার বউ পছন্দ করে, কয়েকদিন পর ওই বোনরা এখে শালার বউ নিয়ে পলাই যায়। এরকম ঘটনা সারা পৃথিবীতে থাকলে সোনার বাংলায় থাকবে। নিজে তার কথা বলবে, মেয়ে কথা বলবে, এটা ইসলাম শরিয়াত জায়েজ করেছে। কারণ বিবাহ শুধু একদিনের ব্যাপার নয়, গোটা জীবন যার সাথে কাটবে তার ইমান ও আমল ঠিক আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করার অধিকার ইসলাম দিয়েছে। আব্দুল মুত্তালিব প্রস্তাব দিয়ে ফেললেন যে আমি তোমার মেয়েকে কি করতে চাই? পুত্রবধূ বানাতে চাই। আমেনার কাছে চলে গেলেন আব্দুল ওহাব জোহরি। কষ্ট হচ্ছে আপনাদের? আমেনার কাছে গিয়ে বলে, ও মা, একটা কথা নিয়ে আসছিলাম। আমেনা রে,
কথাটা বলবো কিনা আমি সাহস পাচ্ছি না। আমেনা, তুমি আমার মেয়ে নয়, তুমি আমার মায়ের মতো। ও আমেনা, আমি তোমাকে দেখে হতবাক হয়েছি। একটা মেয়ে যে বাবার জন্য কেমন নেয়ামত। আল্লাহ রাসূল বলে ওই দম্পতির জন্য আল্লাহর রহমত এবং বারাকা। যেই দম্পতিকে, যেই স্বামী স্ত্রীর সম্পর্ককে আমার আল্লাহ ভালোবাসে, যেই দম্পতির প্রতি আমার আল্লাহ রহমত আছে, সেই দম্পতির প্রথম সন্তান আল্লাহ কন্যা দেয়। সুবহানাল্লাহ বলে না? যার প্রথম সন্তান কন্যা হয়, আল্লাহ রাসূল বলে তার প্রতি আমার আল্লাহর খাস আলাদা একটা স্পেশাল রহমত বর্ষিত হয়। আমেনা রে, একটা মেয়ে হলো ওই বাবার কলিজার টুকরা, একটা মেয়ে হলো ওই বাবার অনুপ্রেরণা। মেয়ে না বাবাকে এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে মহব্বত করে, মায়ের মতো স্নেহ আদর আর ভালোবাসা দিয়ে দেয়। আল্লাহু আকবার জোরে বলুন। বাবার খাওয়ার সাথী হয়, বাবার চলার সাথী হয়, বাবার ঘুমানোর সাথী হয়, বাবার গল্পের সাথী হয়। বাবা যদি একটা সেকেন্ডের জন্য সুস্থ হয়, ছেলেরা পাগল হওয়ার আগে মেয়েরা হামা করে দিয়ে বাবার কোলে দৌড়ায় যায়। জোরে বলুন ঠিক কি ঠিক না? আজকে যেই কুলাঙ্গার যুবকেরা 18 থেকে 20 বছর যেই মেয়েটাকে বাবা মা লালন পালন করে, বাবার ওই মেয়েটা শুধু মেয়ে নয়, বাবার কলিজার টুকরা, বাবার হৃৎপিণ্ড, বাবার হৃদয়ের অংশ। আল্লাহ রাসূল বলে আমার ফাতেমা হলো আমার অংশ। যে ফাতেমারে কষ্ট দেয় সে আমি রাসূলকে কষ্ট দেয়। আল্লাহু আকবার বলুন। সুতরাং যেই ছেলেরা 18-20 বছর লালন পালন করে যেই মেয়েকে তার হাতে তুলে দেয়, আর যেই বড় হয়ে ছেলে বলে যৌতুক লাগবে এবং মেয়ের উপর টর্চারিং করে, আদর সোহাগ ভালোবাসা তো দেয় না, তার দোষ চর্চা করে, ও কুলাঙ্গার, রাসূলের আশিক উম্মত হতে পারে না। কষ্ট হচ্ছে? আল্লাহ রাসূলের বাবার বিয়ার প্রস্তাব চলছে, সুবহানাল্লাহ পড়ুন। আমেনার কাছে গিয়ে বলে মা গো, ও মা, এটা কথা বলার জন্য আসছি, বলবনি। আমেনা বলে বাবা বলুন কি কথা? আমেনা রে, আমার একটা দোস্ত আসছে মক্কাতুল মুকাররমা থেকে, তোমাকে একটু দেখতে চায়। ও আমেনা, বলো না একটা নজরও দেখা তার কাছে দিবানি। আমেনা শুধু দেখতে চায় না, তিনি একটা বিবাহের প্রস্তাব নিয়ে আসছে তোমার কাছে। কন্যা সুবহানাল্লাহ। আমেনা আওয়াজ দিয়ে বলছেন বাবা আমার, আমি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে ইয়াসরিব শহর আরব ভূখণ্ডে কোনো পুরুষের সাথে আমার দেখা হয় নাই, দেখা দেয়নি, ইচ্ছাকৃতভাবে দেখতে চাই না। আপনি আমার বাবা, আপনার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়, কিন্তু আমার মনের বাসনা, আমার জল্পনা কল্পনা, আমি আব্দুল মুত্তালিবের নাম একবার দুইবার শুনি নাই। অসংখ্যবার তার মানবিকতা, তার গুণ কীর্তন, তার প্রশংসা গোটা আরব ভুবনে ছড়ানো আছে। ও বাবা, আমার অনেক দিনের স্বপ্ন আর জল্পনা, আমি আব্দুল মুত্তালিবকে একটা নজরের জন্য দেখতে চাই। কার কুদরত, কার কারিশমা! আব্দুল মুত্তালিব যখন প্রস্তাব দিয়ে পাঠালেন আব্দুল ওহাব জোহরীরে, আব্দুল ওহাব জোহরী আমিনার কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি ভাবতেই পারলেন না যে তার মেয়ে এরকম বলল। সুবহানাল্লাহ পড়বেন। কিন্তু আব্দুল ওহাব জোহরীর মনের ভিতরে আরো চিন্তা বেড়ে গেছে। বন্ধুরে বেয়াই বানাবো, হয় একদম ভালো, না হয় বিপদ ডাবল হবে। কথা কয় না? আপন জনের ভিতরে সম্পর্ক করলে হয় সম্পর্কের বন্ধন ডাবল হবে, অটুট হবে, মজবুত হবে, মহব্বত বাড়বে, না হয় এমন সম্পর্কের দূরত্ব তৈরি হবে, প্রথমটাও শেষ, দ্বিতীয়টাও শেষ। বুঝেন নাই? বন্ধু থেকে বেয়াই, বেয়াইয়ের মেয়ে তালাক দিলে বন্ধুত্ব নাই, বেয়াইগিরিও। আব্দুল ওহাব জোহরী কত টেনশন, কত ডিপ্রেশন। আব্দুল ওহাব জোহরী যখন আমেনাকে পাঠালেন, আমেনা হাতের ভিতর থেকে কিছু খুরমা খেজুর পরিচ্ছন্ন করে এক গ্লাস পানি নিয়ে হাজির হলেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন, রেডি থাকেন সবাই, বাড়ি যেয়ে বলবেন। আব্দুল ওহাব জোহরী দেখলেন আমেনা সুন্দর করে পরিপাটি হয়ে আদবের সাথে লম্বা পোশাক পরিধান করে সতরগুলো ঢেকে একটা সালাম আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আমেনার দিকে একটা নজর বুলিয়েছেন। একবার নজর দেওয়ার সাথে সাথে আব্দুল মুত্তালিব বলে এই লোকরে আমার লাগবে। ও আব্দুল মুত্তালিব বলো, আব্দুল ওহাব জোহরী, ও বন্ধু আমার, এটা মেয়ে নয়, মেয়ে নয়, মনে হয় যেন স্বর্গীয় কোনো দূত দুনিয়ায় নেমে এসেছে। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানিয়েছেন, আমি বুঝতেই পারি নাই যে আমেনারে একবার দেখলে দ্বিতীয়বার চোখ আর সরানো যায় না। বন্ধুর কাছে বলে, বন্ধুরে বলো না এই মেয়েটা আমার দিবানি।
ও বন্ধু, এত সময় প্রস্তাব দিয়েছিলাম, এখন বলি এই মেয়েটা আমারে ভিক্ষা দাও। বন্ধু আরো টেনশনে পড়ে গেলেন। কিসের টেনশন? বলে তোমার ছেলে কই যে বিয়া করবে, খায় আসেনি? বলে না, নাই। বলে সে কোথায়? বলে মক্কায়। ছেলেদের বললেন যাও, অতি দ্রুত গিয়ে ফাসলি আমার আদরের সন্তান আব্দুল্লাহ রে বরের সাজে সাজায়া, নতুন বেশে সাজায়া, ঘোড়ার উপরে চড়ায়া ইয়াসরিব শহরে নিয়ে আসো, তার নববধূকে নিয়ে মক্কাতুল মুকাররমায় ফিরে যাবে। আব্দুল ওহাব জহরী চিন্তা করতেছে, আর আল্লাহরে তো বারবার ডাকতেছে, মনিব আমার, আপনার জন্য বড় মায়া লাগে, আমার জন্য বড় টেনশন হয়। আমি স্বপ্নে ঘুমের ঘরে একটা সন্তানকে বারবার স্বপ্নে দেখেছি। একটা যুবককে আমি একবার দুইবার নয়, অসংখ্যবার স্বপ্নে দেখেছি। কে যেন ডেকে ডেকে বলে, আব্দুল ওহাব জহরী রে, এ আদরের সন্তানটারে তোমার জামাতা বানায়া নাও। সেই সন্তান কই? আমার বন্ধুর সন্তানের সাথে যদি আমার আমেনার বিবাহ হয়ে যায়, আমার সেই স্বপ্নে দেখা সুদর্শন স্বপ্নের পুরুষ কোথায়? সেইটা নিয়ে আব্দুল ওহাব জহরী বড় টেনশন ফিল করতেছে।